পৌর চেয়ারম্যান থেকে মন্ত্রী, এরপর বিএনপির মহাসচিব, আর এবার রাষ্ট্রপতি। দীর্ঘ রাজনৈতিক পথ পেরিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছাত্র রাজনীতি দিয়ে শুরু, শিক্ষকতা পেশা এবং জাতীয় রাজনীতিতে প্রবেশ, প্রতিটি ধাপেই তৈরি হয়েছে তার আলাদা পরিচয়। কেমন ছিল ঠাকুরগাঁওয়ের রাজনীতি থেকে বঙ্গভবন পর্যন্ত এই দীর্ঘ যাত্রা? ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান থেকে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক জীবনের পথটা দীর্ঘ এবং নানা বাঁকেপূর্ণ। ছাত্র রাজনীতি দিয়ে যাত্রা শুরু করে শিক্ষকতা, এরপর জাতীয় রাজনীতিতে প্রবেশ এবং বিএনপির মহাসচিব হিসেবে দীর্ঘ দায়িত্ব পালনের পর এবার রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে আসীন হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ১৯৪৮ সালের ২৬ জানুয়ারি ঠাকুরগাঁও শহরের কালীবাড়ি এলাকায় জন্ম মির্জা ফখরুলের। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি পড়ার সময় তিনি পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিটের রাজনীতিতে যুক্ত হন। ১৯৬৯ সালের গণ অভ্যুত্থানেও সক্রিয় অবস্থানে ছিলেন তিনি। পরে ১৯৭২ সালে বিসিএস শিক্ষা ক্যাডারে যোগ দিয়ে শিক্ষকতা শুরু করেন। ১৯৭৯ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রশাসনে যোগ দেন মির্জা ফখরুল। এরপর ১৯৮৬ সালে নাফে যোগ দেওয়ার মাধ্যমে জাতীয় রাজনীতিতে প্রবেশ। ২ বছর পর নির্বাচিত হন ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান। এরপর ১৯৯০ সালের এরশাদ বিরোধী আন্দোলনের সময় বিএনপিতে যোগ দেন ফখরুল। ২০০১ সালের নির্বাচনে ঠাকুরগাঁও ১ আসন থেকে সংসদ সদস্য হয়ে বিএনপি সরকারের কৃষি প্রতিমন্ত্রী এবং পরে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তবে তার রাজনৈতিক জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় আসে বিএনপির কঠিন সময়ে। খালেদা জিয়ার কারাবন্দিত্ব, তারেক রহমানের বিদেশে অবস্থান, মামলা, গ্রেপ্তার ও রাজনৈতিক চাপের মধ্যেও দেশের ভেতরে দলকে নেতৃত্ব দেন তিনি। ২০১১ সালে ভারপ্রাপ্ত মহাসচিব এবং ২০১৬ সালে বিএনপির পূর্ণাঙ্গ মহাসচিব হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দীর্ঘ ক্যারিয়ারে রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই তাকে নম্র, বিনয়ী ও তুলনামূলকভাবে পরিচ্ছন্ন ভাবমূর্তির রাজনীতিক হিসেবে দেখেন। সেই দীর্ঘ রাজনৈতিক পথ পেরিয়েই এবার বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।